বলছে ওনার দপ্তরে ফোন কলের মাধ্যমে উনি আশ্বাস দিয়েছেন, তার দপ্তরে আমরা গেছি, তিনি বারবার আশ্বাস দিয়েছেন তিনি করে দিবেন এবং ডেটও দিচ্ছেন যে অমুক তারিখের ভিতরে আমি নেত্রীর কাছে সাথে বসবো যে করে দেব। কিন্তু আমরা শুধুমাত্র আশার ফুল ধরেই শুনি, বাস্তবায়ন আর করে দেয় না। আমরা ওনার কাছে একটা প্রশ্ন আপনি আমাদের আচ্ছা আমরা একটা প্রশ্ন রাখছি লাস্টে, সেটা হচ্ছে আপনি 6 মাস একটা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন, যেটা যে কোনো ভাবে হোক, সেখানে আপনি 35 আন্দোলন দাবি বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কি ধরনের আলোচনা হয়েছে, কিভাবে আপনি ভূমিকা রেখেছেন? আচ্ছা, আমি মন্ত্রী মহোদয়ের কাছে যাওয়ার পর তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে 2 মিনিট 8 সেকেন্ডের একটি ভিডিও বার্তা, যেটি হচ্ছে আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে, এবং তিনি বলেছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এবং তিনি হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন যে এটা আসলে হওয়া উচিত, কারণ পৃথিবীর কোনো দেশে যেহেতু আসলে চাকরিতে প্রবেশের বয়স সীমা 30-এ সীমাবদ্ধ নাই, শুধু পাকিস্তানে আছে, তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও অনুরোধ করব তিনি যেন চাকরিতে প্রবেশের বয়সী বাড়ানোর ব্যাপারে পুনর্বিবেচনা করেন। তিনি পজিটিভ এবং আমাকে বলেছেন যা দেখো তুমি আন্দোলন করো, সংগ্রাম করো, যাই করো, তোমার পেটে খাবার থাকতে হবে, তুমি আমাদের সাথে কাজ করো, আর তুমি যা করো আমাদের তরফ থেকে তোমার কোনো বাধা নাই, প্রতিবন্ধকতা নাই, কিন্তু আমি আমার শিক্ষার্থী ভাই বোনদের জন্য বা হচ্ছে আমাকে বহিষ্কার করার জন্য আমি আসতে পারিনি। আচ্ছা, আপনি বলছিলেন যে মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক, তাহলে সেক্ষেত্রে বাস্তবায়ন হচ্ছে না কি কারণে? মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু আন্তরিক সেটা আমি বলতে পারবো না, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা বলছি। তিনি আন্তরিক শিক্ষার্থীদের প্রতি, তিনি চান যে আসলে চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ুক, এবং তিনি বলেছেন যে আমি রিকোয়েস্ট করবো, এবং আমাদের আইসিটি সেকশনে যখন 350 জন সংসদ সদস্যের ট্রেনিং হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকটা সংসদ সদস্যকে আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে আলাপ করেছি 35 এর ব্যাপারে, তারা বেশিরভাগই হচ্ছে পজিটিভ, 95% পজিটিভ চাকরিতে প্রবেশের বয়সের পার্টিস করার। নতুন করে কোনো কমিউনিকেশন আপনার তৈরি হয়েছে কিনা, আবারও চুক্তির পরও আবার চাকরি করার মতো অফার রয়েছে কিনা? আপনার চ্যানেল তাহলে তৈরি হয়েছে, এবং এই ক্ষেত্রে অন্যদের আসলে এরকম মাধ্যম আসলে তৈরি হওয়ার জায়গা রয়েছে কিনা? ভাই এটা তো আসলে মানে আমি বলতে পারবো না ভাই, কারণ আমার স্ট্রাগল এবং হচ্ছে আমার মানে সংগ্রামী জীবনের কথা জেনে তারা কিন্তু প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা সুন্দরভাবে আপনার মাধ্যম কি তাহলে আপনি সফল কিনা, আপনি আপনার মাধ্যমে আপনি সফল কিনা? না না, এটা কি সফল না, যখন আমি 35 করতে পারবো, যখন আমি 35 করতে পারবো তখনই আমি সফল। চাকরি পাওয়াই তো আপনি সফল, চাকরি পাওয়ার ক্ষেত্রে তো আপনি সফল, আমারও অফারের ক্ষেত্রে করবেন কিনা? আমি অন্য কোথাও চাকরি করতে, সরকারি চাকরি না পাইয়া আমি যতক্ষণ পার্টি বাস্তবায়ন করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি সফল না, আমি ব্যর্থ। তাহলে কি পরের যে প্রজেক্ট আছে সেখানে যুক্ত হবেন না? পরের প্রজেক্টে সুযোগ থাকে কেন না, আমি তো বলছি যে সুযোগ, সে তো আন্দোলনে সম্পৃক্ত, তাই না? সে তো আন্দোলন সম্পৃক্ত। আরে ভাই, আপনি কি মুক্তা ইসলাম? আপনি মুক্তা ইসলাম? আমি একজন শিক্ষার্থী, আপনি যেমন বলছেন। ওকে